আচ্ছা, তোমাদের একটা পার্ট বাদ ছিল, ওই যে ওটা হচ্ছে রিটাচিং, অ্যাডভান্স রিটাচিং যেটা। দেখো এটা নিচ্ছি আমি, তারপর ওয়াটারমার্ক আছে। আচ্ছা, আগে এটা দেখে তারপর সোশ্যাল মিডিয়াতে পার হচ্ছে। আবার আমরা স্পট রিটাচ করছি তাই না, এই টুল দিয়ে ধরে 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 কাজ করছি। হ্যাঁ, আজকে একটু আরেকটু অ্যাডভান্স পার্ট দেখবো, যেটাতে আরও স্মুথ কীভাবে করা যায়। কেউ কোনো কাজ করবো না, শুধু দেখবা, অনেকগুলো টপিক শেষ করতে হবে। ওকে, দেখা যায় স্ক্রিন? আচ্ছা, এই ছবিটাতে আমরা আরও ডিটেইলি কাজ করব, ঠিক আছে? যত ডিটেলস কাজ করবা ছবিটা তত সুন্দর হবে। স্টেপগুলো শুধু দেখো একটু। প্রথমে ছবিকে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি কন্ট্রোল জে দিয়ে, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট। তুমি যখন এরকম রিটাচ করবা, মুখটাকে রিটাচ করবা, তখন তুমি ছবিটাকে একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিবা। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলে ছবির ডিটেলসটা খুব ভালোভাবে বোঝা যায়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য আমরা লেয়ারের যে কালার অ্যাডজাস্টটা আছে এখান থেকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা রেড পোর্শন যেটা আছে আমরা ব্ল্যাকের দিকে দিব, তাহলে ডিটেলসটা একদম ফুল বোঝা যাবে। ব্ল্যাক স্পটগুলো, ডার্ক স্পটগুলো খুব সহজে আমরা ধরতে পারবো, এই জন্য আমার ছবিটাকে ব্ল্যাক করতে হবে, ঠিক আছে? চাইলে ইয়েলো পার্টটাকেও আমরা একটু করতে পারি। আচ্ছা, তাহলে প্রথম যে আমার কালার ফিল্টার সেটা কি? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অরিজিনাল ছবিতে কখনোই কাজ করবে না, ছবিটাকে একটু ডুপ্লিকেট নিয়ে কাজ করবা। যদি কোনো কারণে প্রবলেম হবে ওটাকে আমরা ডিলিট করে দেবো, তাহলে আবার আমার অরিজিনাল ছবিটা পেয়ে যাব। আচ্ছা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়ার পরে আমরা এখানে একটা কার্ভ দিব, একটা এই যে কার্ভ, ব্ল্যাক অ্যান্ড ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্টের নিচে আছে কার্ভস দিয়ে, এইটাকে আমার প্রয়োজন মতো ডিটেলসটা আমরা বের করার চেষ্টা করব, মোটামুটি এরকম থাক। ওকে, আচ্ছা, যে ছবিটা আমি কপি করছি ওই ছবিতে ক্লিক দিয়ে নতুন একটা লেয়ার নেব, ব্ল্যাঙ্ক লেয়ার। নেওয়ার পরে আমরা স্যাম্পলটা দিব হচ্ছে কারেন্ট অ্যান্ড বিলো। টুলটাকে আমরা নিব হচ্ছে হিলিং ব্রাশ টুল। স্পট রিটাচিংয়ের সবচেয়ে বেস্ট টুল হচ্ছে আপনার হিলিং ব্রাশ টুল, এটাকে দিব হচ্ছে কারেন্ট অ্যান্ড বিলো। হিলিং ব্রাশ টুল কীভাবে কাজ করে? অল্টার ধরে স্যাম্পলগুলো কপি করে নিয়ে আমাকে কাজ করতে হবে। এইখানে আহামরি স্মুথ করার দরকার নাই, যতটুকু সম্ভব এগুলো আমরা ঠিক করব, বোঝা গেল? এখানে যে স্মুথ করতে হবে এমন কোনো কথা না। তো আমি এখান থেকে অল্টার ধরে এক পাশ থেকে করার চেষ্টা করতেছি, যা পারে তাই হয়ে যাক, তবে আমরা একটু এই দাগগুলো উঠানোর চেষ্টা করতেছি। দেখতে খুবই খারাপ লাগবে, সমস্যা নাই, এটা পরে আমরা ডিটেলস আরও ঠিক করে নিব। আমি আপাতত এক পাশটা করব। হ্যাঁ, এক পাশ করলে অপর পাশ কি আলাদা? একই সিস্টেমে। প্রয়োজনে আমার সার্কেল থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট বড় করে নিব। আমি জাস্ট এইটুকু পার্টকে একটু ঠিক করার চেষ্টা করি। তাহলে এইটুকুই করলাম। এখন দেখেন, আমি যদি এই যে ব্ল্যাকগুলো ছিল এরকম ছিল, সেখান থেকে এরকম তৈরি করছি, বোঝা গেল? আচ্ছা, আমরা এই যে কালারগুলো দিছি না, এদেরকে ডিলিট করে দিব, এদের দরকার নেই আর।
আপনি হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করার পরে সবগুলোকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে এখানে আমার 3টা লেয়ার আছে, একটা ব্যাকগ্রাউন্ড, একটা কপি, দেন যেটাতে আমি কাজ করছি। এই 3টা লেয়ারকে মার্জ করে নতুন একটা লেয়ারে আমি বানাবো। মার্জ করার নিয়ম হচ্ছে কন্ট্রোল শিফট অল্টার ই, কন্ট্রোল শিফট অল্টার ই, ইংরেজির ই। তাহলে আমার নিচের যে 3টা লেয়ার থাকবে ওই 3টা লেয়ার একত্রিত হবে এবং নতুন একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এখন এটাতে আমরা এখন কিছু ফিল্টারিং কাজ করব। প্রথম যে লেয়ার মুডটা আছে আমার, লেয়ার মুডকে দিব হচ্ছে ভিভিড লাইট। কি দিব? ভিভিড লাইট। এইটাকে আমরা একটু নেগেটিভ বানাবো, কন্ট্রোল আই দিব, কন্ট্রোল আই। এটাকে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করি, ঠিক আছে? এরপরে ফিল্টার, আদার্স, হাইপাস। এখানে আপনার প্রয়োজন মতো যতটুকু আপনার স্মুথ দরকার, ঠিক আছে, আপনার ছবি অনুযায়ী যতটুকু আপনার স্মুথ দরকার ওইটুকু আমি দিয়ে দিচ্ছি। ফিল্টারে পড়ে গেছে না? এইটাতে আমরা মার্কসিং দিব। মার্কস বলেছ তো, মার্কসিং দিলাম। ওকে, মার্কস করার পরে এটাকে আমরা কন্ট্রোল আই দিব। কন্ট্রোল আই দিলে কী হয়ে যাবে দেখেন, এটা কী হয়ে গেছে? ব্ল্যাক হয়ে গেছে, ইনভার্ট হয়ে গেছে। কন্ট্রোল আই দিলে হোয়াইট, আবার কন্ট্রোল আই দিলে ইনভার্ট। এইখানে যদি ব্ল্যাক থাকে ফরগ্রাউন্ডে আমার হোয়াইট, এখানে হোয়াইট থাকলে ফরগ্রাউন্ডে থাকবে হচ্ছে ব্ল্যাক। তো হোয়াইটটাকে উপরে নিলাম, ব্রাশ টুল নিব, এখান থেকে ফ্লোর টোল সব ঠিক আছে, অপাসিটি ঠিক আছে। দেন এটাতে আমি এখন ধীরে ধীরে মোশ করে দিব। বোঝা গেল কাজটা? বিষয়টা কি বুঝতে পারছি? এইটুকুই কাজই করবেন। ওকে, আচ্ছা, তাহলে 3টা ফিল্টার, একটা হচ্ছে ভিভিড লাইট, দেন আপনি দিবেন হচ্ছে হাইপাস, মার্কস করে মার্কসিং করে দিবেন। সো এইটুকু পার্ট একটু বাদ ছিল, এটা করে দেবেন। এটা করার পরে সবগুলোকে আবার কি করবেন? মার্কস করবেন। মার্কস করার নিয়ম কি? কন্ট্রোল শিফট অল্টার ই, 4টা একসঙ্গে, 4টা একসঙ্গে। এটা একটু প্র্যাকটিক্যালি করেন, একটু প্র্যাকটিক্যালি করেন। স্টেপগুলো তাহলে আবার দেখেন, আমি একদম শুরু থেকে আসতেছি। ছবি নিছি তো নাকি? ছবি নেওয়ার পরে কন্ট্রোল জে দিয়ে ছবিকে ডুপ্লিকেট করলাম। করছেন? ডুপ্লিকেট করার লেয়ারের উপরে প্রথমে দিবেন হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সরি, এই যে এরকম দুটো লেয়ার হয়েছে না? দুটো লেয়ার নেওয়ার পরে আপনি দিবেন এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে গেল আমার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। রেডের পার্টটাকে বাম দিকে দিবেন। এই যে রেডের যে বারটা আছে না, রেডের যে বারটা, এটাকে বাম দিকে দিয়ে ছবিকে আপনার প্রয়োজন মতো ব্ল্যাক করে নেন। ওকে, কি মুখের বরুণ একদম বেশি বের হয়ে আসছে? আচ্ছা, ইয়েলো পার্টটাকে একটু হালকা, ঠিক আছে, দিছেন এরকম। এরপরে আপনি এটাতে একটা কার্ভ দিয়ে দেন, একটা কার্ভ দিয়ে দেন। কার্ভ দিয়ে আপনার প্রয়োজন মতো হোয়াইট দরকার হলে হোয়াইট, একটু ডার্ক দরকার হলে ডার্ক ডার্ক ভাগ করেন। হয়েছে? এখন যে ছবিটা আপনি কপি করছেন ওই ছবিতে ক্লিক দেন, ওই লেয়ারে ক্লিক দেন। যে ছবিটা আপনি কপি করছেন ওই ছবির লেয়ারে ক্লিক দিছেন। এখন নিউ লেয়ার নেন, একটা নিউ লেয়ার, ছবির উপরে একটা নিউ লেয়ার নেন। নিছেন? নিয়ে এখানে একটু আপনি হিলিং ব্রাশ টুল সিলেক্ট করেন। করছেন? এখন এখানে দেখেন স্যাম্পল কারেন্ট অ্যান্ড বিলো আছে কি না। যদি না থাকে কারেন্ট অ্যান্ড বিলো করে দেন। স্যাম্পল কারেন্ট অ্যান্ড বিলো হয়েছে? এখন আপনি অল্টার ধরে আপনি স্যাম্পলগুলোকে রিমুভ করার চেষ্টা করেন। ভালো জায়গা থেকে কপি করে আপনার খারাপ জায়গার উপরে এরকম করে
পেস্ট করতে থাকেন। সবাই করেন, হয়নি? কি বলে রে, হয়নি কেন? তাহলে এরপরের স্টেপ হচ্ছে এই যে আপনারা কার্ভ দিছেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিছেন না, এদেরকে ডিলিট করে দেন। এটা টেনে নিয়ে যে ডিলিটের উপরে ছেড়ে দেন, এটাকে টেনে নিয়ে যে ডিলিটের উপরে ছেড়ে দেন। করছেন? এখন কিবোর্ডের কন্ট্রোল শিফট অল্টার ই, কন্ট্রোল শিফট অল্টার ই দিয়ে দেন। দিছেন? আচ্ছা, মুড দেখেন, এই যে লেয়ারে মুড আছে নর্মাল, মুডটাকে করে দেন ভিভিড লাইট, মুডটাকে করে দিবেন ভিভিড লাইট, করে দিয়েছেন। কন্ট্রোল আই, নেগেটিভ হয়েছে? আচ্ছা, লেয়ারের উপরে মাউসের রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, হয়েছে? ভিভিড লাইট দিচ্ছেন। এখন ফিল্টার, ফিল্টার থেকে আদার, হাই পাস, ফিল্টার থেকে আদার, আদার থেকে হাই পাস। আপনার প্রয়োজন মতো আপনি এটাকে অ্যাডজাস্ট করেন। আপনি কতটুকু কী পরিমাণে স্মুথ নেবেন সেটাকে আপনি অ্যাডজাস্ট করেন। হয়েছে? দিছেন? আচ্ছা, আবার আমি একটু ভুল করছিলাম, আর একটা ফিল্টার দিতে ভুলে গেছিলাম। আবার যান ফিল্টারে, ব্লার, গাশিয়ান ব্লার, ব্লার, গাশিয়ান ব্লার, ব্লারটা রাখেন একদম কম, 3 to 3 বা 3.5 এই টাইপের একটা ব্লার রাখেন। হয়েছে? ব্লার হয়েছে? এখন ওই লেয়ারে একটা মার্কস দিয়ে দেন, একটা মার্কস দিয়ে দেন। দিছেন? এখন মার্কসের উপরে ক্লিক দিয়ে কন্ট্রোল আই, মার্কসের উপরে ক্লিক দিয়ে কন্ট্রোল আই, এই যে মার্কস কিরকম ব্ল্যাক হয়েছে। আচ্ছা, এখন ব্রাশ টুল নেন, ব্রাশ টুল, ফরগ্রাউন্ডে হোয়াইট নিয়ে আসেন, নিয়ে এখন এটার উপরে জাস্ট স্মুথনেস নিয়ে আসেন, এরকম। যেখানে আপনি রিমুভ করছেন না ওইটুকু পার্টে একটু টানাটানি করেন, দেখেন এরকম স্মুথনেস চলে আসবে। যেখানে আপনি অল্টার ধরে ধরে ঠিক করছেন না, দেখতে অনেক খারাপ হয়েছে, দেন এখন এটা দিয়ে আমরা স্মুথনেস করে দিব। ব্ল্যাক নেওয়ার পরে আমি এটাকে ফরগ্রাউন্ডে হোয়াইট নিয়ে আসছি, দেন ব্রাশ টুল নিয়ে এটার উপর শুধু মোশ করেন, তাহলেই হবে। এটা হওয়ার পরে কন্ট্রোল শিফট অল্টার ই, ফাইনাল, ব্যাস। হয়েছে? আচ্ছা, লোকাল ক্লায়েন্টের কাজ, তার ওয়েবসাইটটা হচ্ছে অল বাংলা হোস্ট। একদম রিয়েল কাজ দেখাবো। দেখো, সে তার বিজনেসটা হচ্ছে কি, হোস্টিং সেল করে, তাই না? ডোমেইন হোস্টিং সে সেল করে। আমাকে এখন বলছে যে ভাই তুমি আমাকে একটা হোস্টিং সার্ভার নিয়ে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করে দাও, বুঝছো? কোম্পানির নাম হচ্ছে অল বাংলা হোস্ট। তার এইটার উপরে যে 6 মাস মেয়াদি, 600 টাকা দাম, 2 GB হোস্টিং। সো আমি গুগল থেকে, তোমরা যখন কাজ করতেছিল, গুগল থেকে আমি এরকম একটা আইডিয়া খুঁজে বের করছি যে এরকম একটা সার্ভার থাকবে, উপরে কিছু লেখা থাকবে, নিচে তার ওয়েবসাইটটা থাকবে, বুঝছো? সো এইটা আইডিয়া নিয়ে আমরা একটা ডিফারেন্ট টাইপের একটা
হোস্টিং সার্ভার সোশ্যাল মিডিয়া পোস্ট রেডি করব, সে তার ফেসবুকে এরকম পোস্ট দিবে, বুঝছো? আচ্ছা, তাহলে এইটাকে একটা টেকনোলজি ধরতে পারি, টেকনোলজি না এটা? আচ্ছা, তোমরা রিসোর্স কই থেকে সংগ্রহ করবা A to Z ভালো করে মনোযোগ দেখবা, তাহলে যে কোনো ধরনের পোস্ট তোমরা করতে পারবা। রিসোর্স সংগ্রহ করার জন্য আমি ফ্রিপিকে যাচ্ছি, freepik.com। ফ্রিপিক থেকে আমি এখান থেকে রিসোর্সগুলো সংগ্রহ করব। আমার এখানে দেখো কিছু ব্যাকগ্রাউন্ড আছে না, আমরা গতকাল কি করছিলাম, কপি করছিলাম, অন্যের ডিজাইন দেখে কপি করছিলাম। আজকে এখান থেকে একটা ডিজাইন আইডিয়া নিলাম যে হোস্টিং এরকম হয়ে থাকে, এই আইডিয়ার উপর ডিপেন্ড করে আমরা তৈরি করব। সো আমি এখান থেকে টেকনোলজি লিখে সার্চ দিচ্ছি, টেকনোলজি লিখে সার্চ দিচ্ছি, দেখি মানে ব্যাকগ্রাউন্ডটা পাওয়া যায় কিনা, একটু খুঁজবো। সার্ভার পরে, সার্ভার তো আছে এদের সামনে, দাঁড়াও একটু খুঁজতে হবে, তাহলেই পাওয়া যাবে। মানে আমি ফ্লোর টাইপে চাচ্ছি কিছু, ঠিক আছে? মানে এরকম ফ্লোর টাইপে যাচ্ছিলাম, ফ্লোর এবং ওয়াল আছে, খোঁজার পেছনে এই যে পাইছি, এটা দেখো একটু ধরে ধরে খুঁজলেই মোটামুটি পাওয়া যায়, ঠিক আছে? যে ফ্লোর আছে, পেছনে একটু ডিজাইন আছে। আমি এটা নিচ্ছি, আমি এখান থেকে ডাউনলোড করলাম, এটাকে ফ্রি ডাউনলোড দিচ্ছি। আচ্ছা, লগ ইন করতে হবে। এটাকে এটা নিব, আর একটা নিব হয়তো বা। আচ্ছা, এটাকে আগে ডাউনলোড করি, আগে ফ্রি ডাউনলোড, জি ফাইল ডাউনলোড হবে। হ্যাঁ, আর একটা দেখি, এই টাইপের একটা নিচ্ছি। আমরা কয়েকটা দিব। আচ্ছা, প্রিমিয়াম নেওয়ার দরকার নেই, হ্যাঁ প্রিমিয়াম টাকা পয়সা লাগবে। আচ্ছা, কাজটা করার জন্য আমরা একটা কাজ করব, একটা ফোল্ডার ক্রিয়েট করব। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, যে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন। এর ভিতরে আমরা যেগুলো ডাউনলোড করতেছি, এখানে আরেকটা ফোল্ডার করি যে এটা কী ধরনের আমার সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? এটা হচ্ছে টেকনোলজি টাইপের, ওকে। দেন এখান থেকে যেগুলো ডাউনলোড করছি এগুলোকে এখানে বসায় দিই, এগুলোকে আমি এক্সট্র্যাক্ট করে নিচ্ছি। এক্সট্র্যাক্ট অল যেখানে আছে সেখানেই এক্সট্র্যাক্ট দিয়ে দিলাম, এদেরকে টেনে এখানে বসায় দিই। এই ফোল্ডারের দরকার নাই, এটার দরকার নাই। দেন এটাকেও সেমভাবে এক্সট্র্যাক্ট করে দিচ্ছি, এটাকে টেনে এখানে বসায় দিলাম, রিপ্লেস করে দিই। তো এটারও দরকার নাই, এটার দরকার নেই। মোটামুটি আমার ফাইলগুলো নিলাম আমি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড হইলো আমার। এরপরে কি লাগবে? একটা সার্ভার লাগবে। যেমন দেখো এখানে সার্ভার আছে না, সার্ভারটা নিব হচ্ছে আমরা শাটার স্টক থেকে। শাটার স্টকে যাইবা, শাটার স্টকে আসার পরে এখানে লিখবা যে 3D সার্ভার। 3D সার্ভার লিখে সার্চ দিলাম, একটু খুঁজবো যে ওই রিলেটেড সার্ভারগুলো আছে কিনা।
এই যে আছে না, এটা একটা পাইছি, দেখি একটু দুই একটা দেখবা, এটা একটা আছে, এখানে আবার বেশি আছে, এখানে আবার ছোট বড় আছে, এখানে একটু অ্যাঙ্গেল করা আছে, এটা ভালো লাগতেছে, অ্যাঙ্গেল মানে ক্যামেরা অ্যাঙ্গেল নিচ থেকে উপরে দেওয়া আছে। আচ্ছা দেখো এখানে আবার কি আছে, এই যে পিছনে দেখো একটু সার্ভারের কিন্তু একটা ফিল আছে, কিন্তু অনেকগুলো সার্ভার, তো আমরা এটা নিতে পারি, পিছনে ওটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করব। আচ্ছা এটাও নিলে নেওয়া যাবে, সিঙ্গেল সার্ভার আছে। দেখি এখন, এটা না, এটা না, আচ্ছা আমাকে এটাই ভালো লাগছে, এটা নিচ্ছি। হ্যাঁ তাহলে কপি করব, সাইটের নাম কি nohat.cc, এখানে লগ ইন করবো আমরা, ফাইন্ড স্টক, এখানে এসে সার্চ দিব ছবিটাকে, ফাইন্ড দিস স্টকে যাব, ক্লিক টু ভিউয়ে যাব আমরা, রাইট ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, আমার যে ফোল্ডার ছিল সোশ্যাল মিডিয়া পোস্টার টেকনোলজি, এর ভিতরে আমি এটাকে রেখে দিচ্ছি। আরেকটা দেখলাম, এটা দিয়েও ট্রাই করে দেখব কোনটা ভালো লাগে, কারণ একবারই তো তোমার ফাইনাল আউটপুট আসবে না, ঠিক আছে। আচ্ছা ও অ্যাকশন অনেক ফাস্ট হয়ে গেছে, ক্লিক টু ভিউ, এটাকেও সেভ করে দিলাম, আরেকটা এটা নিচ্ছি, সার্চ করলাম, এগুলো ছবি কিন্তু কিনতে হয়, ঠিক আছে, সো আমরা না কিনে, এগুলোতে কোনো কপিরাইট নাই, ফেসবুক কোনো প্রকার কপিরাইট দিবে না, বুঝছো, তুমি ক্লায়েন্টের জন্য যে কোনো ছবি নিয়েই কাজ করতে পারো, শাটার স্টক থেকে, কোনো সমস্যা নেই। আচ্ছা মোটামুটি আমার রিসোর্স কালেকশন করা শেষ, এখন আমরা ডিজাইনে আসি। ফাইল সাইজ আমরা একটু বড় দেখে নিব, ফাইল থেকে নিউ যাব, এখানে আসার পরে আমরা যেহেতু এটা কার জন্য, ফেসবুকের জন্য ইউজ করছি ইলেকট্রনিক মিডিয়া, এটা থাকবে হচ্ছে আমার পিক্সেল, এটা থাকবে হচ্ছে পিক্সেল, আমরা একটু বড় সাইজ দেখে নিচ্ছি, 2000 বাই 2000 পিক্সেল, রেজুলেশন একটু হাই নিলাম 300, কালার মোড RGB থাক, সমস্যা নেই, আমরা এটাকে ওকে করে দিচ্ছি, হয়েছে। গতদিন আমরা কি বলছিলাম, মার্জিন যাবে কতটুকু, তাই 10%, তাহলে 200 হলে 10% কি 110 হয়, 200 হচ্ছে, তাহলে আমরা এখান থেকে কি নিব, রেক্টেঙ্গেল মার্কিউ টুল, নিউ সিলেকশন, স্টাইল থাকবে কি ফিক্স সাইজ, উইডে দিব 200, হাইডে দিব হচ্ছে 200, ক্লিক দিব এখানে, দেন এটাকে আমরা রুলার দিয়ে মার্জিনটাকে আমরা অ্যাডজাস্ট করে দিব। মার্জিন দেওয়ার অর্থ হইতেছে এই মার্জিনের বাইরে কোনো প্রকার লেখা আমার যাবে না, যা কিছু লিখবো আমরা এই মার্জিনের ভেতরেই লিখব, ওকে। আচ্ছা মার্জিন নিলাম, এখন এখানে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, আমরা যে ফাইলগুলোকে ডাউনলোড করলাম ওই ফাইলগুলো থেকে ব্যাকগ্রাউন্ড, যেমন যে এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম, নিচে কি লেখা আছে freepik.com আছে, তো অল্টার ধরে আমরা এটাকে টেনে দিচ্ছি, নিচের দিকে দিলাম, যাতে ফ্রিপিক লেখাটা কি হয় নিচের দিকে যায়, ওটা দেখা যাবে, নিচে গেলে দেখা যাবে, দেখা যাবে না, আমরা এটা রাখলাম। এখন এটার উপরে আমরা এখন সার্ভারটাকে নিয়ে আসবো, এখানে আমরা সার্ভার দুইটা ডাউনলোড করছি, একটা হচ্ছে এইটা অথবা এইটা, যে কোনো একটা সার্ভার আমরা নিতে পারি, ধরুন আমি এটা নিয়েই কাজ করতেছি। এইটাতে আবার কি আছে দেখো তো, ব্যাকগ্রাউন্ড আছে, তো ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করা যায়, যায়, রিমুভ করা যায়। আমরা এটাকে টেনে ওপরে দিচ্ছি, এটার উপর ছেড়ে দিব না, এই বরাবর দিয়ে দিব, অথবা ওপেন করে নিব আমরা, ঠিক আছে।
নেওয়ার পরে সিলেক্ট থেকে যাব হচ্ছে সাবজেক্ট, সিলেক্ট থেকে সাবজেক্ট সিলেক্ট হয়েছে। আচ্ছা কন্ট্রোল জে আমরা দিব না, আমরা কন্ট্রোল জে দিব, তার আগে আমরা শিফট F6 ফেদার সিলেকশন, শিফট ধরে F6, এখানে ফেদারটা দিব 0.5, 0.5, দেন আমরা এটাকে ওকে করে দিচ্ছি। এখন কন্ট্রোল জে দিব, মানে চারপাশে তখন আপনার স্মুথ চলে আসবে একটা। ওকে, এই লেয়ারের উপরে রাইট ক্লিক দিয়ে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কেন সমস্যা নষ্ট না হয়, ছোট বড় করলেও ছবিটা যেন আমার নষ্ট না হয়। তাহলে এটাকে টেনে সিলেকশন টুল দিয়ে ক্লিক দিয়ে ধরে টেনে এখানে আমি ছেড়ে দিচ্ছি, বসছে। কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করে দিচ্ছি, ওকে এরকম রাখলাম। আচ্ছা এটা যদি একটু নিচ থেকে উপর দিকে অ্যাঙ্গেল করা আছে, আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটাও একটু নিচ থেকে অ্যাঙ্গেল করার মতন থাক। আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল টি দিয়ে রাইট ক্লিক দিব, রাইট ক্লিক দিয়ে কিন্তু পার্সপেক্টিভে যাব, রাইট ক্লিক দিয়ে পার্সপেক্টিভে যাব, পার্সপেক্টিভে গিয়ে এসে আমরা এরকম করে একটু অ্যাঙ্গেলের মতন করে দিচ্ছি, ঠিক আছে। সরি, এরকম মানে ক্লিক দিয়ে ধরে তুমি ডান দিকে একটু টেনে দিবা, তাহলে তোমার এটা অ্যাঙ্গেলের মতন হয়ে যাবে। এই যে বোঝা গেল, একটু অ্যাঙ্গেল হবে। ওকে আচ্ছা, এখন চাচ্ছি যে এই যে সার্ভারটা আছে, সার্ভারের নিচে একটা রিফ্লেকশন দিব। রিফ্লেকশন করে না, গ্লাসের উপর থাকলে আমরা একটা রিফ্লেকশন দিব। রিফ্লেকশন দেওয়ার জন্য আমি এই যে লেয়ারটা আছে, এই লেয়ারকে কন্ট্রোল জে দিয়ে আমি ডুপ্লিকেট করলাম। যে নিচের যে লেয়ারটা আছে এটাকে কন্ট্রোল টি দিব, নিচের লেয়ারটাকে কন্ট্রোল টি, রাইট ক্লিক দিয়ে আমরা ফ্লিপ ভার্টিক্যাল করব, মানে নিচেরটা উপরে দিব, উপরেরটা নিচে দিব, ভার্টিক্যাল করে দিলাম। দেখো নিচেরটা কই গেছে, উপরে গেছে। এখন এটাকে শিফট ধরে ক্লিক দিয়ে ধরে টেনে আমরা নিচে বসায় দিচ্ছি, বসছে। দেখো এই পার্টটা মিলছে, কিন্তু এই যে এইদিকে কি মিলছে, এইদিকে গ্যাপ আছে। তাহলে আমরা এটাকে আবার কন্ট্রোল টি দিব, রাইট ক্লিক দিয়ে এখান থেকে আমরা কি র্যাপ দিতে পারি, এটাকে টেনে অ্যাডজাস্ট করতেছি, এই পয়েন্টটাকে টেনে অ্যাডজাস্ট করতেছি, এটাকে টেনে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি, বুঝছো, মানে মিলিয়ে দিলাম, হয়েছে। এখন রিফ্লেকশন কি এরকম এত স্পষ্ট বোঝা যায়, হালকা ঝাপসা কিন্তু বোঝা যাবে। অপাসিটি কমাবো না, আমরা এটাকে মার্কস দিয়ে কাজ করব। দেখো নিচের যেটাকে আমি উল্টাইছি ওইটাতে আমরা একটা মার্কস দিব, ঠিক আছে, মার্কস দিলাম। এখান থেকে আমরা মার্কসটাকে দিব হচ্ছে গ্রেডিয়েন্ট টুল দিয়ে। আমরা মার্কস তো ব্রাশ দিয়ে দেখেছি তাই না, আজকে দেখবো গ্রেডিয়েন্ট টুল দিয়ে কীভাবে ট্রান্সপারেন্ট করা যায়। আমরা গ্রেডিয়েন্ট টুল নিচ্ছি, এখানে কি আছে, তাহলে এখানে কি থাকবে, ব্ল্যাক, তাহলে অবশ্যই আমরা এটাকে ব্ল্যাক করে দিব। গ্রেডিয়েন্ট টুল নেওয়ার সঙ্গে সঙ্গে উপরে একটা অপশন চলে আসছে গ্রেডিয়েন্ট প্রিসেট, এখানে ক্লিক দিব, বেসিকে যাব, 2 নম্বরটা, বেসিকের 2 নম্বরটা সিলেক্ট করব। দেখো এখানে ব্ল্যাক চলে আসছে, এখানে ট্রান্সপারেন্ট আসছে। আমরা এখানে ক্লিক দিয়ে ব্ল্যাকটা আছে কিনা কনফার্ম করে নিব, নিয়ে এটাকে আমরা ওকে দিয়ে দিলাম, বুঝছে। দেওয়ার পরে তুমি নিচে আসবা, নিচে এসে ক্লিক দিয়ে ধরে ওপর দিকে লাইন বের করবা, উপর দিকে লাইন বের করি যেতটুকু তোমার দরকার। বোঝা গেছে রিফ্লেকশন হচ্ছে, যতটুকু তোমার দরকার তুমি এখানে রিফ্লেকশন তুমি দিয়ে দিবা। আচ্ছা রিফ্লেকশন হইল। এখন লেয়ার কপি মেইন যে অবজেক্টটা, এটার উপরে আমরা একটা নিউ লেয়ার নিব, একটা নিউ লেয়ার নিব। আইড্রপার দিয়ে ফরগ্রাউন্ডে এই যে ব্যাকগ্রাউন্ড যে লাইট কালারটা আছে না, এই লাইট কালারটাকে আমি সোর্স হিসেবে কপি করে নিচ্ছি, ঠিক আছে। নেওয়ার পরে ব্রাশ টুল নিবা, মানে চারপাশে আমি একটু লাইটের প্রটের চারপাশে এ দেখো এজ দেখা যাচ্ছে না, এখানে আমি ওই লাইটটা একটু লাইটের ফিলটা নিয়ে আসবো। এর জন্য ব্রাশ টুল নিলাম, ফরগ্রাউন্ডে আমার যে ব্যাকগ্রাউন্ডে লাইটের কালার ছিল ওটাকে কী করলাম, সোর্স হিসেবে নিলাম।
নেওয়ার পরে আমি ব্রাশ টুল দিয়ে এই বাহিরে সার্ভারের এই পাশে এরকম করে মোশ করতেছি, যা পারে তাই হোক, এরকম করে মোশ করতেছি, ঠিক আছে। মোশ করার পরে যেটাকে মোশ করলাম, রাইট ক্লিক দিয়ে এটাকে আমরা ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিব। দেখো এই যে দুই সাইডে একটু লাইটের ভাব চলে আসছে কিনা সার্ভারের উপরে, এই যে আগে এরকম ছিল একদম স্ট্রং, দেখো এজগুলো বোঝা যাচ্ছে, তুমি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছো সেটা বোঝা যাচ্ছে। সো এটা দেওয়ার পরে কি হইলো, একটু সার্ভারের ভাবটা মানে ব্যাকগ্রাউন্ডের লাইটের ভাবটা আমার সার্ভারের উপরেও বসে গেল। চারপাশে আমরা একটু লাইটের ফিলটা নিয়ে আসবো, আবার নতুন লেয়ার নিচ্ছি। লেয়ার নেওয়ার পরে ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিয়ে আমরা হোয়াইট কালার নিচ্ছি, এখানে নিয়ে সফট রাউন্ড নিলাম, এখানে একটা ক্লিক দিচ্ছি, সাদা আসছে। আচ্ছা, কন্ট্রোল টি দিব, শিফট ধরে এটাকে চিকন করতেছি, আমি শিফট ধরে চিকন করলাম, এটাকে বড় করতেছি, ঠিক আছে। এটাকে এখন নিয়ে এই বডির সঙ্গে অ্যাডজাস্ট করে দিব, এরকম করে বডির সঙ্গে অ্যাডজাস্ট করে দিচ্ছি। বেশি উপর চলে গেছে, এটাকে একটু এই বরাবর রাখি। এটার আমরা ওভারলে করে দিব, মুডটা করে দিব হচ্ছে ওভারলে করে দিচ্ছি। এটাকে আবার ডুপ্লিকেট করলাম, করার পর এটাকে এখানে এই পাশেও একটা দিয়ে দিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে তোমার অ্যাডজাস্ট। এটা দিতে হবে এমন কোনো কথা না, দিলে ভালো হয়, দিলাম। তাহলে আমার ব্যাকগ্রাউন্ড বসলো, আরেকটা অবজেক্ট আমার চলে আসলো। আচ্ছা, এখানে আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, এই যে মনে আছে, এটাকে একটু বসানোর চেষ্টা করি আমরা। এটা বসাবো কোথায়, সার্ভারের পিছনে, সার্ভারের পিছনে। তাহলে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড আছে সেই লেয়ারটাকে ধরি, তাহলে তার উপরে আমরা চলে আসবে। এটাকে নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম, দেখো যে পিছনে গেছে কিনা। অল্টার ধরে এটাকে টেনে আমরা দিচ্ছি, অল্টার ধরে টেনে দিলাম, ওকে। দেওয়ার পরে এটাকে মুডটাকে আমরা একটু ওভারলে করে দিই, একটু মুডটা কি করলাম, ওভারলে করে দিলাম। অথবা তুমি দেখবা কোনটা দিলে ভালো হয়, স্ক্রিন দিলেও দেওয়া যায়, ঠিক আছে। আমি তাহলে একটু স্ক্রিন দিলাম এটাতে। তারপরে দেখো এই যে নিচে আমার যে ফ্লোরটা ছিল, নিচের যে ফ্লোরটা ছিল, আমি চাচ্ছি যে ওই ফ্লোরটাকে আমি বের করে নিয়ে আসবো, উপরে সার্ভারটা থাক, আমার মার্কস করবো আমরা। হ্যাঁ, এটাতে আমরা মার্কস দিয়ে দিব। তারপরে সেম কোন মার্কস দিব আমরা, গ্রেডিয়েন্ট। এটা অবশ্যই থাকবে কি ব্ল্যাক, দেন থাকবে এটা ট্রান্সপারেন্ট, দিয়ে আমার এখানে হোয়াইট থাকবে, এখানে থাকবে হচ্ছে ব্ল্যাক। এখন আমি আমার ব্যাকগ্রাউন্ডটুকু যতটুকু নিব, এই পাশ থেকে এই পাশ থেকে এই পাশ থেকে আমি আমার যে ফ্লোরটাও ছিল ওটাকে আমি বের করে নিয়ে আসতেছি। এটা বেশি চলে গেছে, এরকম দিলাম, ওকে ওকে। ফাইনালি আরেকটা ব্যাকগ্রাউন্ড দিয়ে যেটা আছে এটাকে আমরা এখানে বসাই দিচ্ছি। এটাকে একটু ঘুরাই দিলাম আমি, এরকম করে এরকম দিলাম, ওকে। এটাকে মুডটাকে একটু দেখি কি আসে, স্ক্রিন দিলে এরকম, ওভারলে দিলে ওভারলেই ভালো লাগতেছে, তাই না। ওভারলেটাকে এরকম দিলাম। এটার অপাসিটিকে একটু যদি কমাই দিই, আরেকটু বাড়াই দিই, মোটামুটি এখন ঠিক আছে আমার, ওকে। আচ্ছা, মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ড রেডি। কি বুঝছো তো, আইডিয়া নিয়েছিলাম কোনটা, এটা। আচ্ছা, চাইলে এখানে আমরা আর একটু একটা ব্লার ভাব নিয়ে আসতে পারি এটার উপরে, এই যেটাতে আমরা একটা ব্লার দিতে পারি আমরা। ফিল্টার থেকে ব্লার থেকে গাশিয়ান ব্লারটা দিচ্ছি একটু। ধরো গাশিয়ান ব্লারটাকে ভ্যালু আমি গাশিয়ান ব্লারটাকে দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, কতটা ভালো লাগে না, ইচ্ছা। অপাসিটি, এটা অপাসিটি কমই থাক, এটাতে আর একটা ব্লার দিই, স্মার্ট ফিল্টার গ্যাসিং ব্লার। আচ্ছা, এটাতে থাক, এরকমই থাক, ব্লার যাটুকু আছে ওইটুকুই। এখন লিখবো আমরা
2 GB হোস্টিং প্যাক মাত্র 270 টাকা, এটা প্রতি মাসের জন্য। আর আমার ক্লায়েন্টের কি আছে, কি বলছে আমাকে, 2 GB হোস্টিং প্যাক 6 মাসের জন্য 600 টাকা। ঠিক আছে, আমরা ওই কথাটা লিখবো। সো এখন বাংলা ফন্ট, সুন্দর সুন্দর বাংলা ফন্ট আপনাকে নিতে হবে। বাংলা ফন্টের জন্য সাইট হচ্ছে লিপিঘর, লিপিঘর, এটা হচ্ছে বাংলা ফন্টের জন্য লিপিঘর। এখান থেকে ফ্রি ফন্ট আছে, আমরা ফ্রি ফন্ট এখান থেকে নিতে পারি। তবে আমি একটা ফন্ট আপনাদেরকে আজকে দিয়ে দিচ্ছি, ওই যে আপনার কি বলে, দেখেন এই যে এই লিঙ্ক দিলে আপনারা এই যে ভয়েস অফ ঢাকার সবগুলো ফন্ট পেয়ে যাবেন। এখানে আসার পরে সমস্ত ফোল্ডার ডাউনলোড করুন, একটা জিপ ফাইল ডাউনলোড হবে। হ্যাঁ, ডেস্কটপে না, আমার যে সোর্স ফোল্ডার আছে সেখানে সেভ করলাম। এই লিঙ্কটা আপনাদের ক্লাসরুমে দিয়ে দিব আজকে। আচ্ছা, এখানে এসে এটাকেও কী করব, এক্সট্র্যাক্ট করে নিব, এক্সট্র্যাক্ট অল, এক্সট্র্যাক্ট। তো এটা আলাদা ফোল্ডারই থাক, ভয়েস অফ ঢাকা, ভয়েস অফ ঢাকা, এই ফন্টগুলো আমরা ইউনিকোড দিব, অভ্রর জন্য আমরা ইউনিকোডটা দিব। হ্যাঁ, আমরা দুটো ইনস্টল করব, সবগুলো আমরা ইনস্টল করতেছি, একটা ইতালিক, একটা হচ্ছে আপনার রেগুলার। দেন নেক্সট আসি, সবগুলোকে নিচ্ছি আমরা। হ্যাঁ, লি হাসান, বাংলা লিখতে হয় কীভাবে এটা তো বলছিলাম না, সেটিংটা ঠিক করতে কীভাবে। আচ্ছা, আবার দেখাচ্ছি, আমি ফন্টগুলোকে একটু ইনস্টল করে নিই। আরেকটা আর দুটো আছে, আচ্ছা এটা থাক, নামগুলো দেখার জন্য সুবিধা হবে আমার। বাংলা লেখার জন্য আমরা যেটা করব, ফাইল থেকে এডিট প্রিফারেন্স থেকে টাইপে যাব, এডিট প্রিফারেন্স টাইপ। এখানে আসার পরে চুজ টেক্সট ইঞ্জিন অপশন, এখানে দুইটা লেখা থাকবে, আপনি পরেরটা দিবেন, 2 নম্বরটা। যারা সেটিংটা চেঞ্জ করেনি আপনারা প্রথমটা দেওয়া থাকবে, আপনি 2 নম্বরটা দিলেই অভ্রতে খুব সুন্দর করে লিখতে পারবেন। আচ্ছা, আমাদের এটা ছিল যে 2 GB, এটা একটু লিখে নিই, সবার উপরে যাই, টাইপ টুল, 2 GB, ঠিক আছে। তাহলে এটাতে এখন কন্ট্রোল টি দিয়ে আমরা ফন্টটাকে চেঞ্জ করব। কি কি ফন্ট ছিল এখানে, লি বিজয়, আচ্ছা লিতে যাই তাহলেই হবে। কি ব্যাপার, এটা কোনগুলো আসলো, ফাইল কি চেঞ্জ হয়েছে নাকি? আচ্ছা 2 GB লিখলাম, ফন্ট সাইজ এটা একটু বড় আছে, এটাকে চাইলে একটু ইটালিক করে দিলাম। হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি এরকম, ঠিক আছে। 2 GB, এরপরে কি লেখা ছিল, হোস্টিং প্যাকেজ। আবার টাইপ টুল নিচ্ছি, নিয়ে এখানে লিখতেছি কি হলো, এরকম লেখা আসে, হোস্টিং প্যাকেজ। এটাকে একটু ছোট করে দিব, 2 GB হোস্টিং প্যাকেজ,
চাইলে এটাকে একটু এরকম করে দিতে পারি, ইতালিক থাক। 2 GB হোস্টিং প্যাকেজ মাত্র 6 মাস ব্র্যাকেটে লিখে দিব, মাত্র 600 টাকা। মাত্র 600 টাকা। ব্র্যাকেটে লিখেছি প্রতি মাসে, প্রতি 6 মাসের জন্য। এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করি, একটু নিচে নিয়ে আসি, এটাকে একটু উপরে দিই, প্রতি 6 মাসের জন্য। আচ্ছা, এটাকে আমরা নর্মাল ফন্টে লিখব, দেখি নিকোশ আছে কিনা। নিকোশ রেগুলারে এটাকে আমরা লিখলাম, ঠিক আছে। ফন্ট সাইজকে একটু ছোট করে দিচ্ছি, ফন্ট সাইজ দিলাম হচ্ছে আপনার 16। 2 GB হোস্টিং প্যাক প্রতি 6 মাসের জন্য, ঠিক আছে। আচ্ছা, নিচে একটা কত লেখা আছে, www. ওদের ওয়েবসাইটের, তাহলে আমরাও লিখে দিই। ওয়েবসাইটটাকে কপি করে নিয়ে আসি, পেস্ট করে দিলাম। এটা কোনো ইতালিক থাকবে না, এটা একটা নর্মাল ফন্টে রাখি, মনসাইট ফন্টে রাখলাম। দেন এটার ভিতরে গ্যাপ আছে, গ্যাপটাকে একটু বাড়ায় দিচ্ছি, ফন্ট করে দিলাম হচ্ছে 12, ঠিক আছে। এই দিলাম। সার্ভারটাকে একটু ছোট করে দিই, কন্ট্রোল টি দিয়ে। এটাকে ধরি, শিফট ধরে এটা, এটা, এগুলো কন্ট্রোল টি, অল্টার ধরে যেগুলো কাজ করছি একটু ছোট করে দিই সার্ভারকে। এরকম দিলাম। রেলওয়ে ফন্টটাও ভালো, লাইট হয়ে যাবে তবে। ব্যাস, মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের ডিজাইন। বোঝা গেল কথাটা? বুঝতে পারছেন? আমরা রিসোর্স নিলাম, একটা আইডিয়া নিছি, ওই আইডিয়াকে আমরা এটাতে কাজে লাগাইছি। এগুলো তো দেখা যায় তো ফেসবুকে। এটাকে আরেকটু যদি উপরে উঠে দিই, যেহেতু উপরে আমার জায়গা আছে, তাহলে নিচের এটা একটু ভালো হবে। আচ্ছা, সেভ দি ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ। তার এক্সপোর্ট অ্যাজ দিলে রেজলিউশনটা অনেক সুন্দর আসবে। এক্সপোর্ট অ্যাজে এসে ফরম্যাট জেপিজি হবে, কোয়ালিটি হবে 100-এ 100, যা আছে তাই। এটাকে আমরা এক্সপোর্ট দিয়ে দিব। ডেস্কটপে অল বাংলা হোস্ট, অল বাংলা হোস্ট। এই যে বোঝা গেল? আচ্ছা, এটা এখন একটু পাঠাই দিই, কিন্তু করলামই যখন।
এতটুকুতে কোনো কোশ্চেন আছে কিনা বলেন? এতটুকুতে কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, তাহলে এই ফন্টটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই যে লিঙ্ক, এটা কিন্তু ওই যে আপনার কি বলে ভয়েস অফ ঢাকারই, কিন্তু ওদের লেখা সেম এরকম থাকে ফন্টগুলো। কতক্ষণ লাগলো? 10 মিনিটের বেশি লাগছে, 20 মিনিট লাগছে। তাহলে এরকম সেম টু সেম একটু করার চেষ্টা করেন তো, একদম সেম এটাই করেন। দরকার পড়লে পেন ড্রাইভ দেন, যেগুলো আমি ডাউনলোড করছি সোর্স ফাইল, এগুলো পার করে নেন আপনারা। কি দিব? সোর্স ফাইলগুলো? আচ্ছা দিচ্ছি।